মূলনীতি কি ইসলামে? শোনেন, এই জায়গাটা একটু ভালো করে শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মসজিদে। একজন ব্যক্তি আসলেন, ব্যক্তির গায়ে ধবধবে সাদা জামা, চুলগুলো কুচকুচে কালো, এবং তাকে মদিনার কেউ চিনে না। লা ইউরা আলাইহি আসারুস সাফর, তার গায়ে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। তিনি আসলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন। বসে নবীজিকে 4টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? 4টা। তার মধ্যে প্রথমটা হচ্ছে আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে বলো যে ইসলাম কি, ইসলাম কি জিনিস, ইসলামের ব্যাখ্যা কি, সংজ্ঞা কি? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসলাম হচ্ছে আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা 1 নাম্বার ইসলামের ভিত্তি। এটা নাম্বার 1 হলো কালিমা। কালিমার মধ্যে 2টা অংশ। কয়টা অংশ? একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ পাকের তাওহীদ ছাড়া অন্য কোনো কিছু চলবে না। 2 নাম্বার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানে নবীর সুন্নাত ছাড়া অন্য কোনো সুন্নাত চলবে না। সিম্পল। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কিছুই নাই, মানে আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, কোনো পালনকর্তা নাই, কোনো সন্তান দাতা নাই, কোনো জীবন দাতা নাই, কোনো মৃত্যু দাতা নাই, কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া কিছুই না। মানে আল্লাহ পাকই সব, আল্লাহ থেকে সব হয়। নাকি অন্য কোনো ইলাহ আছে? আস্তাগফিরুল্লাহ, অন্য কোনো ইলাহ আছে? নাই। এটা হচ্ছে শিরক মুক্ত তাওহীদের স্টেটমেন্ট। লা ইলাহা ইল্লাল্লাহ মানে শিরক মুক্ত তাওহীদ। শুধু এটা মুখে জিকির না, পালন করে দেখাতে হবে। যদি ইবাদত বন্দেগীতে আপনি আল্লাহর দাসত্ব করেন, সেজদা দেন, আল্লাহকে সেজদা দেন, ইবাদতে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে। অর্থনীতিতে গিয়ে আপনি সুদ খাচ্ছেন, আল্লাহর বিধান মানছেন না, ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই। বুঝতে পারছি না? জীবনের সব ক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহ আনতে হবে, তারপরে তো হবে লা ইলাহা ইল্লাল্লাহর কায়েম। দাদা তো হইল না কিছু। 2 নাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ মানে আপনি অন্যের মন গড়া কোনো আদর্শ, দর্শন, সুন্নাত ফলো করতে পারবেন না। আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই রোল মডেল মানতে হবে। এর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। যদি কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে অন্য কাউকে তার আদর্শ মেনে চলে, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে গেছে। এখানে একই কথা, নামাজে দাঁড়িয়েছেন রাসূলের মতো নামাজ পড়ছেন মাশাআল্লাহ, রোজা করছেন রাসূলের মতো, হজ ওমরা সব রাসূলের তরিকায় হচ্ছে, তাসবিহ তাহলিল সব রাসূলের তরিকায় হচ্ছে, অর্থনীতিতে গিয়ে রাসূলের তরিকা চলে না, তাহলে এখানে আর মুহাম্মদ রাসূলুল্লাহ থাকলো না।